আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮০ রানে পিছিয়ে থেকে ২ উইকেট হারিয়ে ৩৪ রান নিয়ে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ তৃতীয় ওভারেই হারায় মুমিনুল হককে। মাত্র ৫ রান যোগ করে মুমিনুল ফেরেন ব্যক্তিগত ১৭ রানে। চল্লিশ রানে ৩ উইকেট হারিয়ে বিপদেই পড়ে বাংলাদেশ। আগে থেকেই ক্রিজে থাকা মুশফিকুর রহিমের সঙ্গে এরপর এসে জুটি গড়েন অধিনায়ক সাকিব আল হাসান। এই জুটি আইরিশদের বোলিং আক্রমণের তোয়াক্কা না করে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে সাকিব তুলে নিয়েছেন তার ৩১তম টেস্ট 50। তবে দুর্ভাগ্য সাকিবের, তিনি সেঞ্চুরি আদায় করতে পারেননি। ইনিংসের ৪৪তম ওভারে আইরিশ স্পিনার অ্যান্ড্রি ম্যাকবার্নির অফসাইডের অনেক বাইরের বল সুইপ করতে গিয়েছিলেন সাকিব। সেই বল সাকিবের ব্যাটে স্পর্শ করে জমা পড়ে আইরিশ উইকেট রক্ষকের হাতে। দলীয় ১৯৯ রানে ফেরার আগে সাকিব করেন ৯৪ বলে ১৪/৪-এ ৮৭ রান। সাকিবের বিদায়ে ভাঙে ১৫৯ রানের জুটি। সাকিব না পারলেও সেঞ্চুরি আদায় করেন মুশফিক। ১৩৬ বলে সেঞ্চুরি দেখা পান এই উইকেট রক্ষক। তার ইনিংসটি সাজানো ১৫টি ৪ ও ১টি ৬। ক্যারিয়ারের এটা তার ১০ম টেস্ট সেঞ্চুরি। শেষ সেঞ্চুরি দেখা পেয়েছিলেন ২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে। ঘরের মাঠে ১৭৫ রানে অপরাজিত ছিলেন তিনি। মুশফিক বিদায় হন ১২৬ রানে। একাধিক সাক্ষাৎকারে সাকিব প্রিয় ব্যাটিং পার্টনার হিসেবে মুশফিকুর রহিমের কথা বলেছেন। মুশফিকের সাথে ব্যাটিং করে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলেও জানান তিনি। এবার সেই প্রিয় সঙ্গীকে নিয়ে অনবদ্য মাইল ফলকে জাবেদ ওমর মেলিম হাবিবুল বাশার জুটিকে স্পর্শ করলেন। মুশফিককে নিয়ে এখন পর্যন্ত ৫ বার ১০০ বা তার বেশি রানের জুটি গড়েছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে তারা বাদে ৫টি ১০০ বা তার বেশি রানের জুটি গড়েছেন জাবেদ ও হাবিবুল। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।